এই ঘটনাটা কোনো তদন্ত ছাড়াই আপনারা বেটারে মাদকাসক্ত পাগল মেন্টাল মানে যা তা বাটা বানাইয়া নিউজ করে ছাইরা দিলেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানাইছে ওনার মাদকাসক্ত, ওনার সমস্যা আছে, ওনার ফ্যামিলিও এই কথা কইছে। তাই ফ্যামিলির কাছ থেকে সাক্ষাৎকার নিলেন না কেন? ভিডিও করলেন না কে? ভিডিও দিলেন না কে? যা করে গেলেন আপনারা নিজেরাই। চুরি বদমাইশি মানে যা করার এয়ারপোর্টে আগাটু গোড়া যা আছে, চোরের বাচ্চা চোর, জন্মগত ভাবে চোর, পয়দা করে চোর, এবার এনে বহাই দেয় চোর, সব চোরের জাত চোর। চুরি করে যান, কোনো একদিন ধরা খাইবেন, সমস্যা নেই, হিসাব তো আল্লাহর দ্বারা দিবেন। বাকি দুনিয়াতে কোনো এক ঘাড়ুয়ার দ্বারা যেদিন পড়বেন সেদিন আপনারা আমাকে গোড়া শুদ্ধ সোজা হয়ে যাবে, এতটুকু আমি আশাবাদী। তবে সেই আশা খুব সহজে সফল হইবে না, কারণ কারণ আমরা বাঙালি। আমরা ওই ওখানে যাই, একজনের বিপদে পড়ছে, আরে ও বিপদে পড়ছে, ও হোকামা রাখা বুঝি আমার ফ্যামিলি বাইরে, আমি কত বছর পর আইসি বিদেশ, আগে আমার আমি আগে বাইরেই যাই। যতদিন না একজন বিপদে পড়লে পুরো প্রবাসী যারা এয়ারপোর্টে থাকে এরা সবাই একসাথে প্রতিবাদ না করবে, ওইরকম লাগেজ একটা 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 দুইটা প্রতিদিন কাটবে, কারো সাইডেও কোনো ভালো হালাইতে পারবে না। আমার কথা খারাপ শুনাইলে সত্যি কথা এটাই, একসাথে প্রতিবাদ না করতে পারলে কিচ্ছু হবে না। ওই যেখানে সমস্যা হয়েছে ওইখানে ইনস্ট্যান্টলি প্রতিবাদ করতে হইব। ওই ওয়ার্ডটা কাটছে, মোর কোনছে মুই একটা যাই, মোর সমস্যা নেই, মোরটা তো আর কাটে নাই। এই চিন্তা যতদিন দূর না হইবে আলাদাভাবে প্রত্যেকেই পাইন বেড়া খাইবেন।